দুঃখ কষ্ট তো আমাদের সবার জীবনে লেগেই আছে, কিন্তু সৌভাগ্য যোগ কোন সময়টা সব থেকে ভালো সময়, সুখদায়ক শান্তিপূর্ণ সময়, আমি জীবনে কোন সময়টা পাবো, তা আমরা হাত থেকে কিভাবে পাবো, তাই নিয়ে মূলত আজকের আমার একদম আলোচনা। বন্ধুরা, যারা চাকরি পায়নি তারা ভাবছে যে চাকরি পেয়ে গেলেই বোধহয় বিরাট একটা সৌভাগ্য। এমনটা তো নয়। আর যারা ভিডিও দেখছেন, যারা হয়তো সরকারি চাকরি করছেন, স্কুলের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক টাকা রোজগার করেন, কিন্তু মাসের শেষে কিছুই থাকছে না, উপরন্তু নানান রকমের ঝামেলা, ঝঞ্ঝাট, জটিলতা। তাহলে এটা কি আপনার সুখদায়ক সময়? কখনো নয়। সুখদায়ক সৌভাগ্য সময় সেটাই যে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন দেখে সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। এটা চেয়েছিলাম হলো, এটা চেয়েলাম হলো, বাড়ি, গাড়ি, ভূমি, একটা সম্মান, যশ, শান্তি, একটা আনন্দ, শান্তিতে ঠাকুরকে একটু ডাকা, এই যে নানান রকম আর জটিলতা, ঝামেলা, ঝঞ্ঝাটগুলো যেন তালাচাবি বক্সে মারা হয়ে আছে। এই যে সময়টাকে সুখদায়ক সময়, সৌভাগ্যদায়ক সময় আমরা বলি। জীবনে কোন সময় এটা আমাদের জীবনে আসে? জীবনের প্রথমার্ধে, মধ্যভাগে, না অন্তিম ভাগে? প্রথমার্ধ মানে 35-এর মধ্যে, মধ্যভাগ মানে 35 থেকে 55-56-এর মধ্যে, না অন্তিম ভাগ 55-56 থেকে 75-80 ইত্যাদির মধ্যে? এইটা আজকে আমরা আলোচনা করব। এই প্রসঙ্গে একদম প্র্যাকটিক্যালি আলোচনা, এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে বন্ধুরা, আমাদের ধরুন আপনার হাতে সবই আছে, ভাগ্যরেখা আছে, রবিরেখা বা সানলাইন আছে, হৃদয় রেখা, শিরোরেখা, আয়ুরেখা সবই আছে, সব কিন্তু পরিষ্কার নয়। ঠিক ওই ঘষা কাচের মতো, ওই ম্যাগনিফাইং গ্লাস বা ওই লেন্সের সাহায্যে দেখতে হচ্ছে। তাহলে কি বোঝাচ্ছে? যাকে খালি চোখে দেখা যাচ্ছে না, আপনার হাতের রেখাগুলোকে লেন্স দিয়ে দেখতে হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ওই ভাগ্য যা কিছু শুভরেখা আছে তার ফল অনেক দূরে, তা আপনার পেতে অনেক দেরি আছে। তাহলে যেদিন প্রমিনেন্ট হবে, সুন্দর হতে থাকবে, পরিষ্কার হতে থাকবে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন হাতের রেখাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আমার শুভ সময় আগত, প্রায় মাথার শিয়রে। তাহলে এই প্রসঙ্গে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই যে আমার সৌভাগ্য দূরে না কাছে। একদম উদাহরণ, ধরুন আপনি একটা আপনার বাড়ি, তাহলে এই আপনার বাড়ি, একটা কল্পনা করে নিন, এই আপনার বাড়ি, ব্যাস। তাহলে এই বাড়ির সামনে আপনি দাঁড়িয়ে দেখছেন যে পাখি আসছে, ধরুন এই পাখিগুলো আসছে, দেখতে পাচ্ছেন? ওই পাখিগুলো দেখে কি মনে হচ্ছে? পাখিগুলো যদি দেখতে হয় আপনাকে, এইভাবে দেখতে হচ্ছে, কত দূরে, অনেক দূরে। অর্থাৎ যে পাখিকে পরিষ্কার দেখা যাচ্ছে না আপনার বাড়ির থেকে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন তার থেকে অনেক দূরে, অর্থাৎ যে পাখি অনেক দূরে, সেটা দেখলেই বোঝা যায়, এভাবে দেখতে হয়। তাহলে বুঝতে হবে পাখি আমার বাড়িতে আসতে অনেক সময় লাগবে আমার কাছে। কিন্তু ওই পাখি যখন উড়ে আপনার এইভাবে এসে যাবে আপনার কাছে, যখন এরকম ভাবে আপনি দেখতে পাবেন ওই পাখিটা কাছে আসছে, তখন কি দাঁড়ালো? এ পাখি আমার খুব কাছে চলে আসছে। এটাই হচ্ছে রেখা, এটা ঘষা কাঁচ। হাতে রেখাগুলো আছে সবই কিন্তু যেন ঘষা কাঁচের মধ্যে, অপরিষ্কার, অস্পষ্ট। এই যখন স্পষ্ট হয়ে গেল, বুঝতে হবে পাখি আমার খুব কাছে, অর্থাৎ আমার সৌভাগ্যের পাখি, আমার জীবনের সুখদায়ক যে পাখি তা আমার নিকটে, তখন পরিষ্কার দেখা যায়। অর্থাৎ সবই রেখা আপনার ভালো আছে, যদি ঘষা কাঁচের মতো অপরিষ্কার, ভালো দেখা যায় না, চোখে দেখা যাচ্ছে না, ম্যাগনিফাইং গ্লাস বা উত্তর লেন্সের সাথে দেখতে হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যোদয় অনেক দূরে। এটা একটা উদাহরণ যে আমার কাজ সামনাসামনি ভাগ্য না ওর ধরে। এবারে এটা বয়স ধরে, কোন বয়সে আমার সৌভাগ্য আছে তা যদি আমরা জানি প্র্যাকটিক্যালি, তাহলে আমরা এখানে চলে আসবো বন্ধুরা, একদম এখানে। আমি একটু কাছে করে নিচ্ছি, তাতে আপনাদের আরো সুবিধা হবে। তাহলে এই আমার একদম বোর্ডের কাছে আমি নিয়ে এলাম, আমাকে দেখারই দরকার নেই, আমরা বুঝে নেওয়ার জন্য হইল। এই হচ্ছে হাতের রেখা। এখানে যদি এই রেখাটা আমরা কি বলি না হৃদয় রেখা। এই রেখা যদি অস্পষ্ট থাকে, বুঝতে হবে আপনার হৃদয়ের আনন্দ, সুখ, শান্তি, আনন্দ লাভ দেরি আছে। এই রেখা যখন প্রমিনেন্ট, পরিষ্কার হয়ে যাবে, তখন বুঝতে হবে আপনি সুখদায়ক হৃদয়ে আনন্দ অনুভব করতে শুরু করেছেন, বা আপনি এই সুখদায়ক সময়ে বা অনুভূতি আপনার জীবনে শুরু হয়ে গেছে। এ শিরোরেখা, এ যদি হালকা হয়, বুঝতে হবে আপনার
ব্রেন বুদ্ধি, নিজের যে বুদ্ধি, সেই বুদ্ধিকে কাজে লেগে নিজের উন্নতি অনেক দেরিতে। এই রেখা যদি খুব ডিপ থাকে প্রথম থেকে, তাহলে আপনি এই পৃথিবীর পক্ষে যেন তেন প্রকারেণ নিজের মনস্কামনা পূরণ করবেন, সাফল্য পাবেন আপনার বুদ্ধি খাটিয়ে। কেন এটা ব্রেন বুদ্ধিরই রেখাও বলা যায়। এ হচ্ছে আমাদের আয়ু রেখা, লাইফ লাইন। এ যদি প্রমিনেন্ট থাকে, বাবার আশীর্বাদ আছে, তাহলে আমরা এই যদি ডিপ থাকে, প্রমিনেন্ট থাকে, আমার পৃথিবীতে বেঁচে থাকবো। অনেক লড়াই আসবে ঠিকই, কিন্তু আমার কেউ কিছু করতে পারবে না, ফলে আমার পৃথিবীতে সাফল্য লাভ পাবো। এবারে বন্ধুরা, আমাদের ভাগ্য উদয়, সৌভাগ্যের উদয়, ভালো সময় আমরা কতক্ষণ ধরে পাবো, সেই সুখদায়ক সময়, তা আমরা জানবো মূলত একটা বয়স ধরে, আনুমানিক, যেটা জ্যোতিষশাস্ত্রের হস্তরেখা বিজ্ঞান থেকে আমরা পাই। বন্ধুরা, আমরা এই প্রসঙ্গে দুটো পয়েন্ট, এই যে শিরোরেখা বা ব্রেন রেখা, মস্তিষ্ক রেখা, আর এই হৃদয় রেখা, এই যে পয়েন্ট, ধরুন আপনার ভাগ্যরেখা এখান থেকে হালকা হয়ে উঠে এইখান টাচ করার পর খুব ভালো ডিপ হয়ে এখানে এসেছে, তাহলে এখানে ভাগ্যরেখাটা ভালো দেখা যাচ্ছে। এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে 35 বৎসর, আর এই যে জয়েন্ট হৃদয় রেখার সঙ্গে ভাগ্যরেখার, এটাকে ধরে রাখুন 55 বছর। তাহলে এই 35 থেকে 55, এইটি আমার ভাগ্যরেখা খুব প্রমিনেন্ট ডিপ, তার আগে হালকা, পরেও হালকা। তাহলে এ সঙ্গে আপনার অনামিকা আঙ্গুলির থেকে একটা রবি রেখা আসছে, ধরুন এই হৃদয় রেখা পর্যন্ত, আর নিচে নামেনি, এও ডিপ। যদি এহেন কারো রেখা থাকে, তাহলে বুঝতে হবে আপনার সৌভাগ্যের সময়, সৌভাগ্যদায়ক, সুখদায়ক সময় 35 থেকে 55-56 পর্যন্ত হবে। এই সময় আপনি জীবনের আগের যে একটা অনেক স্ট্রাগল করেছেন কিন্তু কিছু সাফল্য পাননি, এই সময় থেকে 55-56 পর্যন্ত সুখময় সময় পৃথিবীতে, এই সুখদায়ক সময় এই পর্যন্তই আপনি একটা পাবেন, একদম কনফার্ম গ্যারেন্টি। তাহলে 35 থেকে 55 ভাগ্যোদয়ের সময়, অর্থাৎ মধ্যকালে সময়। এই রবি রেখা যদি এই হৃদয় রেখা পর্যন্ত আর নিচে না নামে, তাহলে কনফার্ম ওই সময় যশ, প্রতিষ্ঠা, সাফল্য, সম্মান আপনার 35 থেকে 55 হবেই। তাহলে এটা মধ্যভাগের সুখদায়ক, যাদের মধ্য বয়সে সৌভাগ্য বা সুখদায়ক সময় আসে। এটাই আগে কেন বললাম না, এটাই 70-75% মানুষের মধ্য জীবনে সুখদায়ক দেখা যায়। এখন যদি কারো এই এখানে হালকা, ধরুন এই 55 থেকে যে সময়টা বললাম, এটা হালকা, কিন্তু তার আগে এখানটা ডিপ, তাহলে এটা বোঝায় যে 25 থেকে 30-এর মধ্যেই তার সৌভাগ্যদায়ক সময় হবে, এবং 35 পর্যন্ত তিনি খুব সুখদায়ক ওই সময়টা আপনি পাবেন। যদি তারপরে ওই রেখা খুব ডিপ হয়ে উঠে যায়, তাহলে বুঝতে হবে অবশ্যই তিনি পুরোই সম্মান, তার সারা জীবনই সুখদায়ক সময় তার। এখানে সানলাইন বা রবি রেখা যদি হৃদয় থেকে নেমে একদম শিরোরেখার চেয়ে আরো নেমে আসে, অনেকে এইভাবে এরকম পাশে, তাহলে এই রেখা হৃদয় রেখা থেকে নেমে যত নেমে আসবে, তা নির্দেশ করে 25, 22, 28, 30 এর নাগাদ থেকে তার সৌভাগ্য, সাফল্য, সৌভাগ্য সময় নির্দেশ করছে। এখানে হৃদয় রেখা এবং শিরোরেখার মধ্যকালীন সময় এটা 35 থেকে 55, আর এখান থেকে যদি মিডিল হয়, যদি এখান থেকে আমি ধরি, তাহলে এটা 30 থেকে 35। ভাগ্যরেখা এখানে যদি হৃদয় রেখা পর্যন্ত, রবি রেখা আসে, এটাকে আমরা বলছি 35-40, এই নাগাদ থেকে তার সাফল্য, সুখদায়ক। আরো নিচে নেমে এলে তা 25, 30, 22, 21 পর্যন্ত হতে পারে, সেখান থেকে তার সাফল্য এবং সুখদায়ক, সৌভাগ্যদায়ক সময়। এখন বন্ধুরা, তাহলে এটা আমরা প্রথম জীবন, মধ্য জীবন ভাবলাম। এবারে অন্তিম কাল, ধরুন আপনার এখানে রবি রেখা হালকা আছে, নিচে উপরে আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার ভাগ্যরেখা এখানে সেভাবে নেই, এখানে হালকা, কিন্তু দেখা যাচ্ছে হৃদয় রেখার উপরে শনি পর্বত পর্যন্ত এইখানে রেখাটি খুব ডিপ। এখানে বহু মানুষের আমি হাত দেখেছি, তাদের দেখা যাচ্ছে প্রথম জীবনে স্ট্রাগল, মধ্য জীবনেও বেশ স্ট্রাগল, মনস্কামনা সেভাবে পূরণ না হতে, উত্থান পতন দেখার মতো, কিন্তু 55, 56 কি 57 পর থেকে আমরণ, যতদিন বেঁচে থাকছেন এই রেখা যদি এখানে টাচ করে, ততদিন তিনি সৌভাগ্য, সুখদায়ক সময়ের মধ্যে তিনি কাটাবেন। শুধু সাংসারিক সুখ নয়, এর সঙ্গে আধ্যাত্মিক সুখ এবং অলৌকিক সুখ বা
অন্য কোনো জগতের সুখ বলতে পারেন, তাও তিনি এখানে পাবেন। অর্থাৎ আমাদের 3টে স্টেপ জ্যোতিষশাস্ত্রে, 35-এর মধ্যে ভাগ্যোদয় কিনা, তা যদি সানলাইন খুব নিচে নেমে আসে, ভাগ্যরেখার নিচে খুব প্রবীণ হয়, তাহলে তারা 35-এর মধ্যে ভাগ্য উদয় হবে। যদি নিচে ভালো না থাকে, 35-এর পর এখান থেকে 55 পর্যন্ত খুব ভালো রেখা থাকে, প্রমিনেন্ট ভাগ্যরেখা থাকে, তাহলে এখানে 35 থেকে 55 মধ্যে তার সৌভাগ্যের সময়, সুখদায়ের সময়, ওখানে ভাগ্য উন্নতির সময়। আর যদি এখানে পুরোটাই হালকা থাকে 55 পর্যন্ত, তারপরে শনি পর্বত পর্যন্ত রেখাটা খুব ডিপ হয়, তার শেষ জীবনের সুখদায়ক সময় এবং আধ্যাত্মিক পথেও তার উন্নতি হবে। কারণ শনি পর্বতের রেখা, শনিদেব এমনি এমনি কাউকে বসিয়ে রাখবে না, তাকে আধ্যাত্মিক পথে নিয়ে আসবেই। অর্থাৎ আপনি যে ধর্মেরই মানুষ হন, ধর্মের প্রতি আপনার একটা ইন্টারেস্ট, ভক্তি আসবে। তাহলে এটা একটা আমাদের প্রাথমিক একটা বয়স ধরে যদি আমরা পাই 35, 55, এবার এখান থেকে এটা 100, একটা এই রবি রেখা হৃদয় রেখা পর্যন্ত এলে 35-এর থেকে তার রবি রেখার ফল পাবে। আরো নিচে নেমে শিরোরেখা পর্যন্ত এলে তারা 25 থেকে 30-এর মধ্যে সানলাইনের সে সাফল্য বা যশ প্রতিষ্ঠার ফল পাবে। আরো নিচে নেমে এলে আরো আগে থেকে কারো 19-20 বা ছোট থেকেই যশ প্রতিষ্ঠা সাফল্যতার থাকতে পারে। তাহলে এহেন কবে আমাদের সৌভাগ্যের সময় আমরা পাবো, সুখদায়ক সময় আমাদের জীবনে ঠিক কোন সময়টা, তা আমরা এই একটা বয়স ধরে পেলাম। ঠিক পাখির মতো, দূরে পাখি দেখা যাচ্ছে না, এইভাবে দেখতে হয়। এই পাখি হচ্ছে আপনার সৌভাগ্যের পাখি। যখন পাখি খুব কাছে আসে, তখন খালি চোখে দেখা যাচ্ছে পাখি কাছে এসে গেছে, আপনার সৌভাগ্য এসে গেছে। সেরকম হাতে রেখা প্রমিনেন্ট পরিষ্কার হলে সৌভাগ্য পরিষ্কার। যদি আপনি সার্ভিস করছেন, গভর্নমেন্ট সার্ভিস করছেন, বিরাট ধনী, অনেক অর্থ, তবু সমস্ত রেখা আপনার অস্পষ্ট, পরিষ্কার দেখা যাচ্ছে না, জীবনে সৌভাগ্য আপনি ততদিন পর্যন্ত পাবেন না যতক্ষণ না এই রেখা প্রমিনেন্ট পরিষ্কার হচ্ছে, বা যেখান থেকে, যে বয়স থেকে পরিষ্কার হচ্ছে। এটা আমরা একটা প্রাথমিক আইডিয়া পেলাম যে আমাদের হাত থেকে আমরা কখন আমাদের সৌভাগ্যের সময়, সুখদায়ক সময় আমরা পাবো, বা সুখদায়ক সময়টা উদয় হবে আমাদের জীবনে। এই আমার অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সবাই সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।